বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি, যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের, যুদ্ধ বিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল। কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? সবই হয়েছিল দুর্নীতির কারণে, দুর্ভিক্ষ হয়েছিল, সব কিছু মিলিয়ে। কিন্তু পরবর্তীতে বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে, শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। এবং 2001 থেকে 5 বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে নিয়েছিল। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না। আমরা যেই প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই, সুন্দর দেশ দেখি, ভালো দেশ দেখি, তখন আমরা ভাবি আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না। দেশটাকে আমরা এরকম করতে পারবো যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব। একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আবার আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই। স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই।